সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস চেন্নাই সুপার কিংস এর ম্যাচ নিয়ে। তো অলরেডি এই টিমটা লাস্ট ম্যাচ তারা একে অপরের মানে সাথে খেলেছে এবং একে অপরের মানে বলতে পারো যে কি স্ট্রং জোন আছে, কি উইক জোন আছে, সেগুলোর বিষয়ে তারা জানতে পেরেছে। বাট আমি একটা কথা বলবো যে ওভারঅল আইপিএল থ্রু আউট সিজনে মানে যেভাবে খেলা চলেছে, চেন্নাই সুপার কিংস ফার ফার বেটার টিম। মানে যদি আমি পারফরমেন্স বেসিসে বলি লখনৌ সুপার জায়ান্টসের থেকে। কেন বলছি, দেখো লখনৌ টিমের মধ্যে কোনো প্রবলেম নেই, তাদের প্রপার ভাবে এখানে ক্যাপ্টেন্সি ভুল হয়েছে, এখানে প্রপার ভাবে তারা নিজের ব্যাটিং অ্যাবিলিটি ইউটিলাইজ করতে পারেনি। যে সমস্ত প্লেয়ারদের তারা বিশেষতভাবে ফেথ দেখিয়েছিল, সেটা অকশনের লেভেলে হোক, তারা সেটাকে এক্সিকিউট করতে পারেনি। জশ ইংলিশকে লাস্ট ম্যাচে খেলিয়েছে এবং জশ ইংলিশ ফার্স্ট ম্যাচে প্রায় 85 এর মতো স্কোর করেছে। মিচেল মার্স 100 স্কোর করেছে। নিকোলাস পুরান এত বড় একজন টি-20 ব্যাটার যে থ্রু আউট আইপিএল সিজন খেলে একটাও প্রপার পারফরমেন্স দিতে পারেনি। আয়ুষ বাদনি লাস্ট দুটো তিনটে সিজন ভালো খেলেছে বলে এবছরে তার উপরে একটা অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে পুরো ম্যানেজমেন্ট ফেথ দেখিয়েছিল, বাট খেলতে পারেনি। ঋষভ পান্ত তার উপরে একটা ফিউচারিস্টিক একটা ভাবনা চিন্তা করেছে, বাট সেটা তারা ডেভেলপ করতে পারেনি। এছাড়াও আবেশ খান এবছরে তার সিজন ভালো যায়নি। দিগ্বেশ রাঠি তার উপরে একটা ফেথ দেখিয়েছিল টিম, সেটা ভালো হয়নি। মোহাম্মদ শামি সে একা পুরো থ্রু আউট সিজন মানে ডিসকভার করেছে, বাট সেটা পিক মোহাম্মদ শামি লেভেলের পারফরমেন্স নয়। অন্যদিকে যদি আমি চেন্নাই সুপার কিংস এর কথা বলি, চেন্নাইয়ের ফার্স্টের দিকে তারা একদম ফ্রেশ টিম, উইদাউট MS ধোনি তারা ম্যাচ খেলতে নেমেছিল, বাট তারা কোথাও গিয়ে নিজের যে উইক জোনগুলো সেগুলো তারা কোথাও গিয়ে ভরপাই করে নিয়েছে এবং এটা একটা পারফেক্ট টাইম যেখানে পাঞ্জাবের মতো একটা টিম যে স্টার্টিং এ 6টা ম্যাচ জিতে, তারপরে পাঞ্জাবের কোথাও গিয়ে উইক জোন স্টার্ট হয়ে যায় এবং তারা তাদের বোলিং চেঞ্জেস করতে হয়, সেখানে একটা ব্যালেন্স বা একটা স্টেবিলিটি মেনটেন করতে পেরেছে সিএসকে। অর্বিল পাটিলের মতো একজন ইয়ং ব্যাটার যে লাস্ট ম্যাচে 23 বলে 65 রান করেছে। ঋতুরাজ গায়কোয়াড় একদম পিক টাইমে ফর্মে এসছে এবং তার পাশাপাশি সঞ্জু তো অলরেডি যে ম্যাচ খেলে সে ম্যাচে অলরেডি মানে টিমের উইনিং রেশিও প্রায় 70-80% থাকেই। এবং বোলিং ওয়াইজ যদি বলি, নূর আহমদ, আনসুল কাম্বুজ, জ্যামি ওভারটন তারা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়েছে। তো সিএসকে একটা উইনিং স্টেবল কন্ডিশনের মধ্যে আছে, তারা হয়তো তাদের 7th অফ ম্যাচ হয়তো জিতে যেতে পারে। বাট এখানে যেহেতু লখনৌ সুপার জায়ান্ট, তাদের আর কিছু মানে প্রুফ করার কিছু নেই, তারা ওপেন টু অল একদমই, এবং তারা অলরেডি সিজন থেকে এলিমিনেট হয়ে গেছে। তো আমার মনে হয় যে তারা এবার একটুখানি ইউটিলাইজ করতে পারে, একটুখানি ফ্রিলি ব্যাট করতে পারে, ফ্রিলি বোল করতে পারে এবং তারা হয়তো অন্য টিমের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। লাস্ট ইয়ারও এই বিষয়টা হয়েছিল লখনৌ, যেখানে ঋষভ পান্ত সেঞ্চুরি করেছিল এবং এবারে আরসিবিকেও হারিয়েছে লখনৌ। তো আমার মনে হয় যে আজকের ম্যাচে একটুখানি হয়তো উইনিং রেশিও ওয়াইজ একটু চেঞ্জেস আসতে পারে। লাস্ট ম্যাচ অবশ্যই সিএসকে জিতেছে, ডমিনেট করেছে তারা, বিশেষ করে অর্বিল প্যাটেলের যে পারফরমেন্সটা সেটা দুর্দান্ত ছিল। বাট তারপরে আমার মনে হচ্ছে যে আজকের ম্যাচ একটু নেক টু নেক যাবে। দেখো এই টিমটার মধ্যে কোথাও গিয়ে প্রবলেম নেই, বারবার বলেছি লখনৌ টিমের প্লেইং 11-এর মধ্যে নাম্বার 8-9 যে সমস্ত প্লেয়ার আছে তারা বিশেষতভাবে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তারা এই আইপিএল সিজন জেতার মতো ক্যাপাবিলিটি রাখতো। বাট মানে আনটিল আনলেস ক্রিকেট ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল গেম, এবং যেটা হয়েছে সেটা হওয়ার মতো ছিল না এবং টিমের যে ফেথ, টিমের যে পুরো কন্ট্রিবিউশন, এক্সপেকটেশন, সেগুলো পুরোপুরি মাটি হয়ে গেছে। হোপফুলি তারা এই বিষয়টাকে ওভারকাম করবে এবং একটা বেটার ভাবে তারা পুরো থ্রু আউট আইপিএল সিজনটাকে আশা করছি তারা শেষ করবে এবং একটা উইনিং স্ট্রেক তারা হয়তো আবার স্টার্ট করতে পারে। আজকের ম্যাচে যদি আমি থ্রু আউট অ্যানালাইজ ওয়াইজ যদি যাই, চেন্নাই আমার মনে হয় যদি ফার্স্ট ব্যাট করে তাহলে অবশ্যই 210-215 স্কোর যদি করে ফেলে তাহলে তাদের জন্য জেতার চান্সেস অবশ্যই 52-53% মতো হয়ে যায়। অন্যদিকে যদি আমি লখনৌর কথা বলি, লখনৌকে কমসে কম জিততে গেলে 220+ স্কোর করতে হবে, তাহলে তাদের উইনিং রেশিও এখানে 60% হয়ে যায়। ওভারঅল যদি চেজিং ওয়াইজ বলি তাহলে আমার মনে হয় যে দুটো টিমকেই 180 থেকে 210-এর মধ্যে স্কোর রাখলে তাহলে অবশ্যই তারা কোয়াইট এখানে জেতার জন্য এগিয়ে আসতে পারে। মানে দুটো টিমের মধ্যে প্রপার ক্যাপাবিলিটি আছে, বাট আমার মনে হয় চেন্নাই এখানে বেশি এগিয়ে থাকবে চেজিং ওয়াইজ যদি দেখা যায়। বাট ফার্স্ট ব্যাটিং ওয়াইজ যদি দেখা যায় তাহলে আমার মনে হয় লখনৌ এগিয়ে থাকবে। আমি যদি আজকের ম্যাচ ওয়াইজ কথা বলি তাহলে দেখো থ্রু আউট আইপিএল সিজনের ফর্ম নিয়ে আমার মনে হয় যে সিএসকে আজকের ম্যাচ জিতবে, বাট আমার মনে হয় যে এই টাইমটা এমন একটা ক্রুশাল টাইম
টাইম। আমার মনে হয় যে লখনৌ আজকের ম্যাচ ঘোরাতে পারে। আমার যেন সিক্স সেন্স আমার বলছে যে আজকের ম্যাচ লখনৌ জিতবে। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।